পিএইচপির এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাংশনে আমরা আনলিমিটেড আর্গুমেন্ট পাস করতে পারি। অর্থাৎ আমরা যদি কোনো ফাংশনে নির্দিষ্ট সংখ্যক আর্গুমেন্ট না পাস করে এর থেকে যদি বেশি আর্গুমেন্ট পাস করে কাজ করতে চাই, অর্থাৎ লিমিটেড নয় আনলিমিটেড, সেক্ষেত্রে আমরা একটি অপারেটর এখানে ইউজ করবো, সেটা হলো এলিপসিস অপারেটর। ফাংশনে আমরা এলিপসিস অপারেটর কীভাবে ইউজ করি সেটা আমরা দেখব। তো প্রথমেই আমি একটি ফাংশন এখানে ডিফাইন করে নিচ্ছি। ইয়েস, আমি এখানে ফাংশনটি কল করি, চলে আসছে আমার আউটপুট। এখন আমি এখান থেকে একটি আর্গুমেন্ট পাস করব 1 2 3। দেখেন এখানে আমি আর্গুমেন্ট পাস করছি, কিন্তু এখান থেকে সেটা রিসিভ করিনি, যেহেতু আমার তিনটা প্যারামিটার। তো আমি এখানে প্যারাম 1 এখানে ডাটা রিসিভ করতেছি। তাহলে আমি এখানে এটা পিএইচপির একটি বিল্ট ইন ফাংশন। এটা আপনার পিএইচপি ফাংশনের ভিতরে যদি আপনি ইউজ করেন, তাহলে এই পিএইচপি ফাংশনটি আপনার নিজের তৈরি করা ফাংশনটি কী কী ধরনের প্যারামিটার পাচ্ছে অথবা কী কী প্যারামিটার অর্থাৎ আর্গুমেন্ট রিসিভ করছে সেটা আপনি জানতে পারবেন। তো আপনি দেখতে পারবেন এখানে আমরা এখানে তিনটি আর্গুমেন্ট পেয়েছি। এখন আমি চাচ্ছি এখান থেকে আমি এটাকে অ্যারে আকারে পাস করব। দেখি এখান থেকে কী চলে আসে, টু ফিউ আর্গুমেন্টস এই ফাংশনে। অর্থাৎ আমরা এখানে প্যারামিটার ডিফাইন করছি তিনটা, কিন্তু এখান থেকে আমরা একটা প্যারামিটার পাস করছি, সেকেন্ড থার্ড পাস করিনি। তাহলে প্রথমটা আমরা অ্যারে পেলাম, পরের দুইটা ইন্টিজার অথবা সিঙ্গেল ভ্যালু। প্রথম প্যারামিটার আমাদের অ্যারে এবং পরেরগুলো সিঙ্গেল ভ্যালু। তো আমরা এইভাবে ডিফাইন না করে আমরা যদি চাই যে আমরা এমন একটি ফাংশন তৈরি করব যেখানে আমরা আনলিমিটেড ফাংশন আনলিমিটেড আর্গুমেন্ট রিসিভ করব, সেক্ষেত্রে আমরা একটি অপারেটর ইউজ করতে পারি, সেটা হলো এলিপসিস অপারেটর। অর্থাৎ আপনারা প্যারামিটার যে ডিফাইন করবেন তার আগে একটি ট্রিপল ডট সাইন ইউজ করবেন। এটা হলো এলিপসিস অপারেটর। এলিপসিস অপারেটর এটার কাজ কি? এটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে ফাংশনের যতগুলো আপনি আর্গুমেন্ট পাস করবেন সবগুলোই আমরা এই একটা ভেরিয়েবলের মাধ্যমেই পেয়ে যাব। দেখেন আমরা পেয়ে গেছি। এখন যদি আমি এখানে একটা স্ট্রিং পাস করি, স্ট্রিং পাস করলে দেখতে পারবো এখানেও আমরা স্ট্রিংটা পেয়ে গেছি। এরপর আমি এখানে যদি অ্যারেটা ডিলিট করে দিই, তাহলে আমরা এখানে তিনটা আর্গুমেন্ট পাস করছি এবং আমাদের আউটপুটে তিনটাই ডাটা দেখাচ্ছে। এখন যদি চান আপনি এখান থেকে এমন একটা ফাংশন বানালেন 4, এই ফাংশনের ডাটাগুলো নিয়ে আপনি দেখলেন এই ডাটাগুলো আছে, নিয়ে আপনারা যদি এখানে কাউন্ট ফাংশন দেন কতগুলো আর্গুমেন্ট এখানে রিসিভ হয়েছে, অর্থাৎ তিনটা রিসিভ হয়েছে। আমি যদি এখানে একটা বাড়িয়ে দিই 4, আপনি যদি এখানে সাম করেন এর সাম, তাহলে আমরা দেখতে পারবো 1 আর 3 4 8 8 5 13 চলে আসবে এখানে। তো আপনারা সহজেই বুঝতে পারলেন আপনারা এলিপসিস অপারেটরের মাধ্যমে আনলিমিটেড এখানে আর্গুমেন্ট পাস করে সেটাকে রিসিভ করে কাজ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো ফাংশন নিয়ে আরও থাকবে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।